বন্ধুরা, আজকে নিয়ে আসলাম জ্যান্ত ইলিশের রেসিপি। দেখতে থাকো। দেখো ইলিশ মাছটা কিভাবে লাফাচ্ছে, দেখছো? এই যে সাঁতার কাটতিছে। এটা কিন্তু ছোট মাছ না বন্ধুরা, এটা অনেকটা বড় মাছ। এখানে 900 গ্রাম একটা মাছ। যে আমি ধরে রাখতে পারছিলাম না। এই যে দেখো, কাটা হয়ে গেছে। 2 পিস ডিম হয়েছে বন্ধুরা, দেখতে পাচ্ছ? 2 পিস আমার পেটেই যাবে। আমার পেটে না, সরি, আমার ভাইয়ের পেটেও যাবে। এই যে মাছগুলো কত ফ্রেশ, তাই না? মাছগুলো কেটে পরিষ্কার করে নিয়ে মা এখানে ধনিয়া ভেজে, আর না, সরি সরি, ধনিয়া জিরা এগুলো ভাজেনি, এমনি বেটে নিচ্ছে। তার মধ্যে এখানে নিচ্ছে শুকনো লঙ্কা। হ্যাঁ, এগুলোকে একসাথে বেটে নেবে। তো ওনার বাটাতে খেয়ে এমনি হাত চলছে। আজকে পুরো রেসিপিটা দেখতে থাকো। একদিন এভাবে ট্রাই করে দেখো ইলিশ মাছের ভাপা। ভীষণ টেস্ট। মানে তুমি অনায়াসে 1 প্লেট না 2 প্লেট ভাত খেয়ে নিতে পারবে। এই যে এখন সরিষা বেটে নেবে। এখানে কালো সরিষাটা হলে বেশি বেটার হয়, তোমরা এই কালোটা দেওয়ারই ট্রাই করবে। এখানে মা সরিষাটা বেটে নিচ্ছে। মানে একদম যে মিহি করে বাটতে হবে সেরকম না, জাস্ট একটুখানি। একদম মিহি করেও না, আর একদম মানে থেকে যাবে পুরোটা সেরকম। এই যে বাটা হয়ে গেছে। এখন মাছটাকে ম্যারিনেশন করা হবে। প্রথমে লবণ, তারপর হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো পরিমাণ মতো তোমরা দিয়ে নেবে। লবণ, মানে মশলাটা তোমরা পরিমাণ মতো নিয়ে শুধু লঙ্কা গুঁড়োটা একটু কম দেবে, কারণ এটা বাটা লঙ্কা দিয়ে বা কাঁচা লঙ্কা দিয়ে করলে আরো বেশি টেস্ট হয়। এনে সরিষার তেল দিল, দিয়ে এটাকে খুব সুন্দর করে মাখানো হলো। দেখো গাইস, এত সুন্দর! এখনই তো মনে হচ্ছে খেয়ে নেই। হ্যাঁ, মাখানোটা বাদা চলছে। এই যে চুলায় কড়াই বসানো হয়ে গেছে। কড়াই গরম হয়ে গেলে এর মধ্যে জল দিয়ে দিতে হবে পরিমাণ মতো, মশলাটা কষানোর জন্য। এখানে এখন তেল দিয়ে দিল। আবার অনেকটাই তেল দিতে হলো, কারণ এটা কাঁচা রান্না করা হবে, তো এই জন্য, মানে ভাপা, বোঝোই তো। এই যে প্রায় 30 মিনিটের মতো মাছটা ম্যারিনেশন করা ছিল। এই যে এখন আর কি কি লাগছে দেখতে থাকো। তেমন মানে বেশি মশলা যে দিয়ে রান্না করতে হয় এটা তেমন না। এই যে দেখো, মশলাটা কত সুন্দরভাবে কষানো হয়ে গেছে, তেলটা ছেড়ে দিয়েছে। এখন এটার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবে। জলটা একটুখানি বেশি দিতে হবে, কারণ মাছটা ভালো মতো সেদ্ধ হতে হবে তো। এই যে মা পরিমাণ মতো জলটা দিয়ে নিল। এখন জলটা ফুটে উঠলে এই মাছগুলো দিয়ে দেওয়া হবে। এই যে এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছে। গাইস, আমার জিভে জল চলে আসতেছে আমার। এত টেস্ট হয়েছিল, মানে কল্পনা করার বাইরে। আমি এভাবেই ইলিশ মাছটা খেতে বেশি ভালোবাসি। দেখো কালারটা অলরেডি এত সুন্দর এসছে। ও মাই গড, ওয়াও! আসলে মায়েদের রান্নাই খুব
মজাদার হয়, তাই না? সবার মায়েরাই খুব ভালো রান্না করতে পারে। এরপরে তোমরা যদি কোনো রেসিপি দেখতে চাও কমেন্ট করে জানিও। আমার চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব করে দিও, ফলো করে দিও প্লিজ। এটা আমার রিকোয়েস্ট তোমাদের কাছে। এই যে ঢাকা দিয়ে এখন উঠিয়ে নিল। এখন এই যে অর্ধেকটা মনে করো যে হয়ে গেছে, মাছটা এখন এর মধ্যে ওই যে সরিষাটা বেটে রেখেছিল সেটা দিয়ে দিচ্ছে। মাছটা একদম ঢেকে ঢেকে রান্না করতে হবে। এই যে দেখো গাইস, দেখতে পাচ্ছ? এত ভালো লাগছে না? আরো খানিকটা সময় রান্না করতে হবে। এই যে এখন পুরোপুরি রান্না কমপ্লিট। দেখো এবার তোমরা কালারটা কার কার খেতে মনে চাচ্ছে, মানে ইচ্ছে করছে, তাহলে দাঁড়া এসে বলো আমাদের বাড়িতে। আমার মায়ের হাতে ইলিশ ভাপা খেতে। ভালো থেকো।